আরও কিছু ফাঁকফোকর আছে। মনে করেন গভর্নমেন্ট যদি ওয়েবসাইটের মধ্যে, যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেটা আমরা এখানে ইউজ করি সংযুক্ত আরব আমিরাতে, আমাদের যদি এই মেডিকেলে কোনো একজন ডাক্তার যুক্ত হবে, ওই ডাক্তারের ডকুমেন্টসগুলো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আপলোড করি। আপলোড করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এটার উপরে ভেরিফিকেশন করে, চেক করে ওই ডাক্তারের সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা, উনি অন্য কোথাও প্র্যাকটিস করে কিনা। জেনারেল ডাক্তার যারা, এরা চাইলে একাধিক ক্লিনিকে প্র্যাকটিস করতে পারবে না। শুধু বিশেষজ্ঞ ডাক্তারের জন্য তার পার্মানেন্ট এক জায়গায় কাজ করতে পারবে, পার্ট টাইম হিসেবে এক জায়গায় কাজ করতে পারবে, অতটুকু পারমিশন গভর্নমেন্ট দেয়। আর গভর্নমেন্ট পারমিশন ছাড়া কোথাও প্র্যাকটিস করার নামও নিতে পারে না বইয়ে, কারণ নিয়ম এত স্ট্রং। এখন আমাদের দেশের নিয়ম নাই। ডাক্তার নরসিংদীর ডাকাতে প্র্যাকটিস করে, ডাক্তার দেখা যাচ্ছে ওনার ডিউটি চট্টগ্রামে, উনি ফেনীতে ওনার ডিউটির সময় উনি প্র্যাকটিস করতেছে। ডাক্তার দেখা যাচ্ছে সদর হসপিটালে এখন ডিউটিরত থাকার কথা, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এক্সাম্পল বলতেছি, অথচ উনি 12টা বাজে অপারেশন করতেছে কোনো একটা প্রাইভেট হসপিটালে, সুযোগ পাইছে। এখন এই সুযোগটা বন্ধ করতে হলে উনাকে, গভর্নমেন্ট যারা চাকরি করে, গভর্নমেন্ট হসপিটালের কোনো ডাক্তার বাইরে প্র্যাকটিস করতে পারে না, পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নাই। এখন এই নিয়মটা আপনি করে দেন। আর আরেকটা কথা, অনেকে বলে বাংলাদেশের ডাক্তার কম, আমি বলি ভুল কথা। আমি আমার গত 2-3 মাস আগে বারেম হসপিটালের কন্ডিশন লই আমি 2-3টা হসপিটালে গেছি, 2-3টা কি 5-6টা হসপিটালে গেছি ঢাকাতে, পান্থপথের কয়েকটা হসপিটালে গেছি, আমি কন্ডিশন দেখছি। বাংলাদেশে ডাক্তারের অভাব নাই, বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশের সিস্টেম নাই। এখন আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি সিস্টেম বিল্ড আপ করে দেন। আপনি যদি সিস্টেম বিল্ড আপ করে দেন, এরা নিয়ম না মেনে যাবে কই? কোনো একটা প্রাইভেট ক্লিনিকেও প্র্যাকটিস করতে পারবে না। কারণ প্র্যাকটিস করতে গেলে যখনই সিভিল সার্জন তাকে চেক করতে আসবে, প্রত্যেকটা জেলাওয়ারি সিভিল সার্জনরা আছে, উনি চেক করতে আসবে যে উনার লাইসেন্স দেখাও। আর কোনো একটা নতুন ক্লিনিক হলে যখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, কোন ডাক্তার ওখানে প্র্যাকটিস করবে সেটা তাকে দেখাইতে হবে। প্রতি মাসে বাংলাদেশের যে ম্যাজিস্ট্রেটরা আছে, বাংলাদেশের যে সিভিল সার্জন, প্রত্যেকটা জেলাওয়ারি সিভিল সার্জন আছে, উনার কাজ কি? উনাকে ডিউটি বাক করে দেন যে উনি আজকে এই রোডে, কালকে এই রোডে। যদি উনি প্রতিদিন, আপনি স্বাস্থ্যমন্ত্রীর তো ওখানে যাওয়ারও প্রয়োজন নেই, সরকারি প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা জেলাতে সিভিল সার্জন আছে, উনি এগুলো তদারকি করো। একটা ক্লিনিকে 2 নম্বর ডাক্তার থাকতে পারবে না, যে ডাক্তারের ডিউটি যেখানে উনি ওখানেই থাকতে হবে। আপনি সিস্টেম বিল্ড আপ না করে মিডিয়ার সামনে আপনি 1টা 2টা 3টা দেখাইলেন, হয়তো সাময়িক আপনি বাহবা ফেলেন, কিন্তু দিন শেষে সিস্টেম পরিবর্তন হবে না। সিস্টেম পরিবর্তন করতে হলে আপনাকে সিস্টেম বিল্ড আপ করা লাগবে নতুন করে। আপনি চোর ধরে চুরি বন্ধ করা যাবে না, আপনি চুরি করার পথ বন্ধ করে দেন। চুরি করার পথ বন্ধ করে দিলে চোর ধরা লাগবে না, চোর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ফাঁক ফোকর যখন থাকবে না, তখন আর সে প্র্যাকটিস করবে না। একটা ডাক্তার ডিউটি যদি মনে করেন চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়, উনি অন্য একটা জেলাতে যাইয়া উনি প্র্যাকটিস করতে পারবে না, কারণ ওখানে সিভিল সার্জন আছে। যদি উনি চাকে পরে যাইব লাইসেন্স তার, একটা মেডিকেলের ডাক্তারের লাইসেন্স নিতে খুব কষ্টের বিষয়, 5-6টা বছর 7টা বছর জীবন থেকে চলে যায়। তো উনি এই লাইসেন্সের ভয় থাকবে ওনার কাছে। তাছাড়া যেই ক্লিনিকে উনি প্র্যাকটিস করতেছে, ওরা ওই ডাক্তারকে এখানে নিয়োগ দেওয়ার আগে প্রথম অ্যাপ্রুভাল নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যেটা আমরা এখানে ফলো করি। ফাঁক ফুকর যদি না থাকে, আপনি চুরি কেমনে করবেন? 2 নম্বরই করবেনটা কেমনে? আপনি আগে ফাঁক ফুকর বন্ধ করেন। আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি আজকে প্রায় অলমোস্ট 20 বছরের উপরে সংযুক্ত আরব আমিরাতে এই ফিল্ডেই জব করি, অ্যাডমিনিস্ট্রেশন লাইনেই জব করতেছি। লাইসেন্স হার মাসে 2-1টা লাইসেন্স অ্যাপ্রুভাল আমাকে নিতে হয়। তো আমি এই জিনিসটা নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এখানে আপনি ফাঁক রাখেন না, কোনো ফুটা রাখেন না কোথাও। ডাক্তাররা এটা সুযোগ নিচ্ছে। এখন একটা ক্লিনিক আপনার এরিয়াতে হচ্ছে, যেখানেই হোক, ক্লিনিকের সর্বপ্রথম শর্ত হলো কোন ডাক্তার এখানে প্র্যাকটিস করবে। যেই কোনো ডাক্তার ক্লিনিকে প্র্যাকটিস করার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে অনুমোদন নিতে হবে। আর অনুমোদনের পরে প্রত্যেক সপ্তাহে এখানে চেক করবে ওই জেলার যে সিভিল সার্জন আছে, বা ওখানের যে মেডিকেল গভর্নমেন্টের যে ইন্সপেক্টরগুলো থাকবে, তারা চেক করবে। ইভেন কি পুলিশও চেক করতে পারে। যদি পুলিশের উপরে আপনার আস্থা না থাকে, সিভিল সার্জনকে দিয়ে আপনি কাজটা করাইতে পারেন। বাংলাদেশের যতগুলো জেলা আছে, প্রতি জেলায় একজন যদি অফিসার নিয়োগ করেন, যদি সিভিল সার্জন ব্যস্ত থাকে অন্য অন্য ডিপার্টমেন্ট নিয়ে, ফাইন। পুরো বাংলাদেশে আপনি একজন করেই প্রতিনিধি নিয়োগ করেন প্রতি জেলায়। এই একজন মানুষে পুরো একটা জেলা ঠিক করে নিবে, কারণ উনি কখন কোন জায়গায় কোন ক্লিনিকে রেড মারবে কেউ জানে না। এই জন্য ভয়ে আতঙ্কে মানুষ স্বাভাবিক হয়ে যাবে, 2 নম্বরই আর করবে না। এখন আপনি ফাঁক যদি খোলা রাখেন, আপনি যদি 2 নম্বরই প্র্যাকটিস করার সুযোগ রাখেন, কয়টা ধরবেন আপনি? কয় ক্লিনিকে মন্ত্রী একজন মানুষ কয় ক্লিনিকে যাবে? বাংলাদেশে মনে হয় লাখের মতো হবে ক্লিনিক, মেডিকেল সেন্টার, হসপিটাল, প্রাইভেট